জয় হিন্দ বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করাবো তা হচ্ছে ক্লাস 9-এর গণিত। যতগুলো কোষে দেখি আছে সবগুলো কোষে দেখি কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো। এখানে দেখো সবথেকে প্রথম যেটা আছে কোষে দেখি 1.1 মূলদ সংখ্যা কাকে বলে এবং 4টি মূলদ সংখ্যা লিখি। এগুলো লেখার আগে কিন্তু আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা, অর্থাৎ রিয়েল নাম্বার, তাই তো। আমাদের বাস্তব সংখ্যাটা কি? বাস্তব সংখ্যা হচ্ছে সবগুলো সংখ্যাই একটা কিন্তু বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যায় কিন্তু আমরা সাধারণত চারটে ভাবে ভাগ করে থাকি। সবথেকে প্রথম যে ভাগ আছে তা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, দ্বিতীয় নম্বর ভাগ হচ্ছে খণ্ড সংখ্যা, তৃতীয় নম্বর ভাগ হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 4 নম্বর ভাগ হচ্ছে মূলদ সংখ্যা। চলো প্রথমের দাগে কি বলেছে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। দেখো, বস্তুসমূহ গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যার উৎপত্তি হয় তাদেরকে স্বাভাবিক সংখ্যা বলি। আমরা কোনো না কোনো জিনিসকে যখন আমরা গণনা করি, সেই সমস্ত গণনা করার জন্য যে সমস্ত সংখ্যা আমরা ব্যবহার করি তাদেরকে বলা হয় কিন্তু বাস্তব সংখ্যা। দেখো, 1, 2, 3, 4, 5, 6 এটি করতে কিন্তু অনন্ত পর্যন্ত যাবে, 7, 8, 9, 10, 11, 12 এরকম লক্ষ লক্ষ পর্যন্ত যাবে, কিন্তু এই সংখ্যার কখনো শেষ নেই। এটাকেই বলা হয় থেকে বাস্তব সংখ্যা। তারপর দ্বিতীয় নম্বর আছে অখণ্ড সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য সংখ্যাটিকে সংযুক্ত করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় তাদের অখণ্ড সংখ্যা বলে। যেমন কি আছে, যেমন এই দেখো, এটা ছিল কি স্বাভাবিক সংখ্যা, তার সাথে শুধু শূন্য যোগ করলেই কিন্তু আমাদের একটি অখণ্ড সংখ্যা তৈরি হবে। অখণ্ড সংখ্যা কি? যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই করে করে অনন্ত পর্যন্ত যাবে, সেই সমস্ত সংখ্যাকে বলা হয় অখণ্ড সংখ্যা। তারপরে 3 নম্বর আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যাগুলির সঙ্গে যখন -1, -2, -3 এবং 0, 1, 2, +1, +2 এভাবে যায় তখন তাদের কি বলা হয় কি পূর্ণ সংখ্যা, তাই তো। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। ফার্স্ট পয়েন্ট আছে মূলদ সংখ্যা কি। যে সমস্ত সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ দুটি সম্পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাদের মূলদ সংখ্যা বলে। বুঝতে পারছো? তাহলে মূলদ সংখ্যা কি? যে সমস্ত সংখ্যাকে পি কিউ আকারে লিখতে পারবো তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। ঠিক আছে, দেরি না করে তাহলে আমরা প্রথম দাগের অঙ্কটা শুরু করি। কোষে দেখি 1.1 এক দাগের অঙ্ক কি বলেছে, মূলদ সংখ্যা কাকে বলে লিখি এবং 4টি মূলদ সংখ্যা লিখি। অর্থাৎ মূলদ সংখ্যা কাকে বলে, দেখো এখানে লেখা আছে যে যে সমস্ত মূলদ সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়, সেখানে পি ও কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাদের মূলদ সংখ্যা বলে, তাই তো। তাহলে পি কিউ আকারে যে সমস্ত সংখ্যাকে লিখতে পারবো তাদেরকে বলা হয় থেকে মূলদ সংখ্যা। থেকে দুই থেকে বলছি মূলদ সংখ্যা কাকে বলে তা দেওয়া হলো। তবে 4টি মূলদ সংখ্যা লিখি। প্রথম 1 নম্বর মূলদ সংখ্যা হচ্ছে একটু 2, 2 এটা হচ্ছে উপরে 2, তাই তো। এখানে কি বলছে, পি ও কিউ আকারে যাদেরকে প্রকাশ করতে পারবো তারাই হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু 2 তো শুধু একটা আছে, তাহলে কি হবে? আমার সবসময় মনে রাখবে যে প্রত্যেকটি পূর্ণ সংখ্যার নিচে কিন্তু 1 রয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় অনন্যক। তাহলে এটা কি লেখা যাচ্ছে পি এবং কিউ, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তারপর 2 দেখো 1.5, ঠিক আছে। যখন আমরা কিন্তু এই সমস্ত সংখ্যার উপর যখন আমরা দশমিকটা সরিয়ে নিই, জানেন দশমিকের জন্য কত বসে? 1, আর একটা সংখ্যার জন্য 0, তাই তো। এটাকেও লেখা যাচ্ছে পি কিউ আকারে, তাহলে এটি একটি মূলদ সংখ্যা। তারপর 3 নম্বর মূলদ সংখ্যা দেখো, একটা পূর্ণ সংখ্যা একটা ভগ্নাংশে নিলাম, উপরে আছে 15, নিচে আছে 20, তাহলে এটাকে তো এটি অবশ্যই পি কিউ আকারে লেখা যাচ্ছে, তাহলে এটি একটি মূলদ সংখ্যা। তারপরে 4 নম্বর দেখো, 4 নম্বরে নিলাম আমি √9। √9 মানে অবশ্যই দেখো 3 3 কত হয়, এটা কি √, থাকলো মানে এখানে দুটো 3 আসে, 3 গুণিত 3, যে কোনো একটি 3 বেরোবে, ঠিক আছে। এই 3 বেরিয়েছে, 3 একটি পূর্ণ সংখ্যা। আমরা জানি প্রত্যেকটা পূর্ণ সংখ্যার একটা অনন্য থাকে, তা হচ্ছে 1, তাহলে সমান কি হচ্ছে, উপরে আছে হচ্ছে পি, নিচে হচ্ছে কিউ, এটি একটি মূলদ সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা 4টি মূলদ সংখ্যা বার করলাম। তারপর দেখো 2 দাগের অঙ্কে কি বলেছে যে 0 কি একটি মূলদ সংখ্যা। 0 কি পি কিউ, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 এবং পি ও কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে আকারে প্রকাশ করি, তাই তো। আচ্ছা, 0 কি তাহলে একটি মূলদ সংখ্যা? হ্যাঁ, এটা অবশ্যই একটি মূলদ সংখ্যা। 0 একটি মূলদ সংখ্যা। 0 একটি মূলদ সংখ্যা। কারণটা হচ্ছে
শূন্যকে কিন্তু পি কিউ আকারে প্রকাশ করে পাই। দেখো শূন্যকে পি কিউ আকারে প্রকাশ করে পাই, তাই তো। শূন্যকে পি কিউ আকারে প্রকাশ করলে কী হবে, শূন্য একটি জানি আমরা সংখ্যা, পি এখানে শূন্য, তাহলে হচ্ছে পি আর কিউ হচ্ছে 1, তাই তো। এটাকে আমরা পি কিউ আকারে প্রকাশ করলাম, তাহলে শূন্য একটি মূলত সংখ্যা হয়েছে। তারপর দেখো তিনের দাগে বলেছে যে নিচের মূলত সংখ্যাগুলি সরলরেখায় স্থাপনা করি। অর্থাৎ একটা মূলত সংখ্যা দেওয়া আছে 7, 4 -4, 3-5, এই সমস্ত সংখ্যাগুলিকে আমরা সরলরেখায় স্থাপনা করব। দেখো 3-এর 1 নম্বর দাগ, 8 নম্বর দাগে বলছে 7কে আমরা সরলরেখায় স্থাপনা করব। দেখো সরলরেখা স্থাপনা করার জন্য একটি সরলরেখা টানতে হবে সোজাসুজি, ঠিক আছে। এখানে 0, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, এদিকে দেখো -1, -2, -3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো সরলরেখা স্থাপনা করার জন্য মূলত সংখ্যা এটা হচ্ছে 7, তাহলে এদিকে দেখো +7 না -7, +7 আছে, +7 কোন দিকে, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে এটা হচ্ছে +7, এখানে আমরা গোল করে দেবো। এটাই হচ্ছে আমাদের মূলত সংখ্যার সরলরেখার স্থাপন হয়েছে। তারপর দেখো 3-2 কি বলেছে, 3-2 বলেছে -7 কত আছে না -4, সরি -4। তো -4কে আমরা সরলরেখা স্থাপনা করব, তার জন্য আমাদের সরাসরি একটা সোজা দাগ টানতে হবে, যেখানে হবে 0, -1, -2, -3, -4, এদিকে আছে 1, 2, 3, 4, 5, তাই তো। এই যে দেখো কী বলেছে -4, তাহলে এদিকে মাইনাসের দিকে যাবে, তাহলে এদিকটায় 1, 2, -1, -2, -3, -4, তাহলে এটাই হচ্ছে আমাদের সরলরেখা স্থাপন, বুঝতে পারলে। তারপরে 3-এর দাগে আছে 3-5, অর্থাৎ এটা কি এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আছে। ভগ্নাংশ সংখ্যা করার জন্য যেভাবে আমরা স্থাপন করি সেভাবে কিন্তু একটা সরলরেখা টানবো। এখানে যে 0 যেহেতু প্লাসে আছে, এদিকে হচ্ছে -1, -2, -3, কিন্তু এক্ষেত্রে আমরা কি করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ঠিক আছে, কিছু এক্সট্রা নিয়ে নিলাম। ওকে, এবার দেখো এখানে কি বলেছে, আমাদের 3-5 বলেছে এখানে, অতএব কীভাবে নেব, দেখো 1-এর 5, 2-এর 5, 3-এর 5, তারপরে হবে কিন্তু এখানে 1, 2, 3, 4, 5। দেখো এখানে হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে কিন্তু এই পূর্ণ সংখ্যা, এই যে ভগ্নাংশ সংখ্যাগুলি কিন্তু আছে, 1-এর 5, 2-এর 5, 3-এর 5, তাহলে আমাদের কোনটা স্থাপনা করতে বলেছে সরলরেখায়, যে 3-এর 5টা, এটা হচ্ছে, তাই তো, এটাই হচ্ছে আমাদের 3-এর 5। তারপর দেখো 4-এর দাগে কি বলেছে, 4-এর দিকে বলেছে 9-এর 2, ঠিক আছে, কিন্তু 9-এর 2 কিন্তু আমরা এই সমস্ত সংখ্যা কিন্তু ভগ্নাংশ সংখ্যা হয় না, এটা হচ্ছে অপূর্ণ ভগ্ন সংখ্যা, তার জন্য আমাদের কী করতে, ভাঙতে হবে। যেমন হচ্ছে 9 এবং 2, 2, 4, 8, এখান থেকে হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 4×1 = 2। ওকে, তাহলে আমাদের কিন্তু এই সংখ্যাটাই কিন্তু সরলরেখায় স্থাপনা করতে হবে না, কোনটা করতে হবে, এই যে 4×1 = 2কে কিন্তু আমাদের সরলরেখায় স্থাপন করতে হবে। তাহলে কীভাবে করতে হবে চলো আমরা দেখি। এবার কিন্তু পূর্ণ সংখ্যায় আছে, ঠিক আছে, তার জন্য আমরা যেভাবে সরলরেখায় আগের অঙ্কগুলো করেছিলাম এখানেও কিন্তু আমরা সেভাবেই করব। এখানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, এদিকে দেখো -1, -2, -3, তারপর দেখো 1, 2, 3, 4,
দেখো আমাদের সবথেকে প্রথম মনে রাখবে যখন পূর্ণ সংখ্যা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সবথেকে প্রথম নিতে হবে এখানে 4 করে পর্যন্ত যাবে 1 2 3 4, ঠিক আছে। তারপরে কিন্তু এখন পূর্ণ সংখ্যা চলবে, যেমন 4 পূর্ণ 1 2, ঠিক আছে। তারপরে 4 পূর্ণ 2 2 হতো না, কারণ 2 2 কেটে গেলে সংখ্যাটি কত হতো 5, তারপর হচ্ছে 5, তারপরে 6, তারপরে 7। তাহলে দেখো আমাদের কী স্থাপনা করতে বলছে 4 পূর্ণ 1 2, এটা যে আমাদের সরলরেখা স্থাপন 4 পূর্ণ 1 2, আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো 5-এর দাগে কী বলেছে, 5-এর দাগে বলেছে যে প্রথমত 2 এর 9, তাই তো। এখানে ঠিকঠাকই আছে, পূর্ণ সংখ্যা হবে না, কারণ যেটা বড় আছে হর বড় আছে লব ছোট আছে, তাই তো। তার জন্য আমাদেরকে সরাসরি স্থাপনা করবো। এরপর একটা সরলরেখা নিলাম, ঠিক আছে। তারপরে এখানে নিলাম 0, যেহেতু এটা প্লাসে আছে, -1 -2 -3, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এবার দেখো 5-এর দাগে কীভাবে করবো এটা, এটা 0, তাহলে দেখো 1 এর 9, 2 এর 9, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের কোনটা স্থাপনা করতে হবে 2 এর 9, এই হচ্ছে 2 এর 9, 2 9টা তাহলে কোথায় আছে 0 থেকে 1-এর মধ্যে, তাই তো। এটা হচ্ছে 2 এর 9, বুঝতে পারলে। 11-র 5 যাকে সরলরেখা স্থাপনা করতে হবে, কিন্তু এখানে দেখো লব বড় হর ছোট, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে পূর্ণ ভগ্নাংশে পরিণত করতে হবে। পূর্ণ ভগ্নাংশে করতে গেলে আমাদের কিন্তু এখানে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 একে 5 5 2 10, তাই তো। এখানে হচ্ছে 1 সমান, তাহলে কত হচ্ছে এখানে 2 পূর্ণ 1 এর 5, তাই তো। এবার এই সংখ্যাটাই কিন্তু আমরা সরলরেখায় স্থাপনা করব। তো সরলরেখা আমরা নিয়ে নিই, ঠিক আছে। এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0 1 -1 -2, এদিকে বেশি বাড়িয়ে লাভ নেই, যেহেতু প্লাস আছে সংখ্যাটি। তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। দেখো 1 2, তারপর দেখো কিন্তু এখানে 2 পূর্ণ 1 এর 5, তারপরে হচ্ছে কত 3 4 5 6 7 8, ঠিক আছে। এখান থেকে কত তাহলে সংখ্যাটি কত বলবো 2 পূর্ণ 1 এর 5, তাহলে এই সংখ্যাটি হচ্ছে আমাদের, তাই না। এটা হচ্ছে সরলরেখা স্থাপনা এই সংখ্যাটির জন্য। 7-এর দাগের অঙ্কে কী বলেছে -13/4, কিন্তু দেখো উপরে কিন্তু আবার লব বড় হর ছোট, তাহলে কী করতে হবে আমাদের পূর্ণসংখ্যায় পরিণত করতে হবে। পূর্ণসংখ্যা করতে গেলে কিন্তু আমাদের 13কে ভাগ দিতে হবে 4 দিয়ে, 4 3 12, এখান থেকে হচ্ছে 1 সমান 3 পূর্ণ 1 এর 4, ঠিক আছে। এটাকেই কিন্তু আমরা সরলরেখায় স্থাপন করব, ঠিক আছে। তার জন্য আমরা একটা সরলরেখা নিলাম, এখানে হচ্ছে সরি এখানে মাইনাস, যেহেতু মাইনাস ছিল এখানে মাইনাস, তাই তো। এখানে তাহলে আমরা কত নেব 0 1 2 3 -1 -2 -3, তারপর দেখো এখানে আছে কত -3 পূর্ণ 1 এর 4, তারপরে কত আছে 4 -4 -5, তাহলে আমাদের স্থাপনা কত করতে হবে -3 পূর্ণ 1 এর 4 -3 পূর্ণ 1 এর 4, তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে এটাই হচ্ছে আমাদের সরলরেখা স্থাপন করলাম, ঠিক আছে। তারপরে দেখো 4-এর দাগে কী বলেছে, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সরলরেখা বসাই, ঠিক আছে। তাহলে 4-এর দাগে দেখো নিচে 2টি করে আছে, কিন্তু একটি মূলদ সংখ্যা পার করতে হবে, তাকে কিন্তু সরলরেখায় বসাতে হবে, ঠিক আছে। তাহলে কত আছে 1 নম্বর দাগে 4 ও 5, 4 ও 5, ঠিক আছে। তাহলে সমান কত হবে এখানে 4 ও 5 মানে 4 যোগ 5, ঠিক আছে। যে দুটি সংখ্যা তার জন্য নিচে 2 সমান সমান কত আছে 4 থেকে 9 থেকে বিয়োগ করলে এটা হচ্ছে 2, 4 আর 5 যোগ করলে হচ্ছে 2, তারপরে সমান এখানে উপরটা কিন্তু বড় হচ্ছে নিচেটা ছোটো হচ্ছে, তার জন্য করতে হবে এদিকে করে দিচ্ছি ভাগটা 9, এখানে হচ্ছে 2 2 4 8, এখানে হচ্ছে 1, তাই তো। তাহলে কত হচ্ছে এখানে 4 পূর্ণ 1 এর 2, এটাকে আমাদের সরলরেখায় স্থাপন করতে হবে, তার জন্য আমরা একটা সরাসরি সরলরেখা নিলাম,
যেদিকে আছে 0 -1 -2, আর এদিকে হচ্ছে 1 2 3 4 4 পূর্ণ 1 2 5 6। তাহলে আমাদের সরলরেখায় কত আসছে? 4 পূর্ণ 1 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। তারপর 2 এর দাগেটা দেখো, 2 এর দাগে বলেছে 1 ও 2, তার জন্য কি করতে হবে? 1 ও 2, তাই তো? 1 যোগ 2, তারপরে এটা দুটো সংখ্যা, তার জন্য 1 আর 2 যোগ করলে কত হয়? 3, নিচে আছে 2, তাই তো? উপরেরটা বড়, তাহলে নিচেরটা ছোটো আছে, মানে লবটা বড় হর ছোটো হচ্ছে, তার জন্য আমাদের কী করতে হবে? ভাগ করতে হবে। এখানে যে 3, এখানে যে 2, 2 1 2, এখান থেকে বিয়োগ হচ্ছে 1, তাহলে 1 পূর্ণ 1 2। চলো তাহলে আমরা এটাকে সরলরেখায় স্থাপন করি। এখন হচ্ছে 0, এখন হচ্ছে -1, এখন হচ্ছে -2, ঠিক আছে? তারপরে এদিকে আসছে 1, তারপরে কত হচ্ছে? 1 পূর্ণ 1 পূর্ণ 1 পূর্ণ 1 2, তারপর হচ্ছে 2, তারপর 3, তাহলে কত হচ্ছে সংখ্যাটি? এটাই হচ্ছে 1 পূর্ণ 1 2, এটা হচ্ছে তার সরলরেখা স্থাপন। তারপর দেখো 3 এর দাগে বলেছে যে 1 4 ও 1 2, ঠিক আছে? তাহলে এটা আমরা কীভাবে করব? দেখো 1 4 1 2, 1 4 যোগ 1 2, সেইভাবে কিন্তু দুটি সংখ্যার জন্য এখানে 2, ঠিক আছে? আমরা জানি যখন ভগ্নাংশ যোগ কীভাবে করতে হয়, এই দুটিকে আমরা লসাগু করব। লসাগু করলে কত হয়? লসাগু করলে হচ্ছে আমাদের 4, ঠিক আছে? 4 1 4 আর 2 2 4 আর 2 1 2, আর নিচে 2, ঠিক আছে? তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3/4, নিচে হচ্ছে 2, তারপর হচ্ছে সমান 3 4, যখন এটা উপরে চলে যায় তাহলে তার নিচে চলে আসে 1 3, সরি একের একটা 2 আছে, তাহলে এটা কত? 2 1 2, তাহলে 3 1 3 4 2 8, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ বেরোলো। তাহলে এই সংখ্যাটাই কিন্তু আমাদের কী করতে হবে? সরলরেখা স্থাপন করতে হবে। তার জন্য আমরা সরাসরি একটা রেখা টানবো, ঠিক আছে? এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -2, ঠিক আছে? এখানে 1 2 3 4 5 6 7 8, দেখো এখানে হচ্ছে 3 এর 8, অতএব 1 এর 8, 2 এর 8, 3 এর 8, তারপর হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে কত বলেছে আমাদের? 3 এর 8, এই হচ্ছে 3 এর 8। চারিদিকে কী বলেছে? চারিদিকে বলেছে যে -1 ও 1/2, ঠিক আছে? একটা মাইনাস আছে, একটা প্লাস আছে, তো কোনো অসুবিধা নেই, আমরা যেভাবে নিয়ম আছে সেভাবেই করব, ঠিক আছে? এখানে হচ্ছে মাইনাস 1 এর 1 যোগ 1 2 ডিভাইডেড বাই 2 সমান সমান, এই দুটাকে যদি লসাগু করা হয় তাহলে আসা কত? 2, তাহলে কত হবে? 1 1 1 আর 1 দিয়ে 2, তাহলে কত হচ্ছে এখানে? -2 যোগ 1 সমান কত হচ্ছে? 2 বাই 2 সমান -1 বাই 2, যেটা একটা প্লাস একটা মাইনাস আছে, তাই -1টা হচ্ছে বেশি, তারপর 2/1, ঠিক আছে? তারপরে সমান -1/2 গুণিত 1/2 সমান কত হচ্ছে? 2 2 4, এখানে হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এটাকে আমাদের কি করতে হবে? সরলরেখায় স্থাপন করতে হবে। তার জন্য আমরা সরাসরি সরলরেখা নেব। এখানে হচ্ছে 0 -1 -2, হয়েছে? দেখো 1 4 1 2 3 4, তাহলে এখানে কত কত স্থাপন করতে বলেছে? 1 4, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার 5-এরটা দেখো, 5-এরটা কি বলেছে? 5-এরটা বলেছে যে প্রথমত 1 4 ও 1 3, তাহলে এটাকে আমরা কী করবো? সরলরেখায় স্থাপন করবো। তার জন্য আমাদের এগিয়ে অঙ্কটা কষে নিতে হবে। 1 4 যোগ 1 3/2 সমান, ভগ্নাংশ করলে কী হয়? এখানে সবথেকে প্রথম লসাগু করতে হয় দুটি হরকে, 4 3 কত হচ্ছে? 12, 4 3 12, 3 1 3 যোগ
তিন, 4 12, 4 একে 4 বাই 2, 4 আর 3কে যোগ করলে কত হয় 7, আর নিচে হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 সমান 7 12 গুণিত 1 2, তাহলে সমান কত হচ্ছে 12 2 24, 7 1 7। তাহলে এটাকে আমাদের কী করতে হবে, সরলরেখা স্থাপন করতে হবে। তাহলে সংখ্যাটা অনেক বড়, তার জন্য আমি এখানে নিচে করছি, একটা সরলরেখা নিলাম। এখানে হচ্ছে 0 -1 -2, 1 2 3 4 5 6 7 8 9 10 11, একটু বেশি করে নিলাম কারণ সংখ্যাটা অনেক বড় আছে, তাই তো। 1 24, 2 24, 3 24, 4 24, 5 24, 6 24, 7 24, তারপর হচ্ছে কি 0 থেকে এবার হচ্ছে 1 2 3 4। ঠিক আছে, তাহলে আমাদের কোন সংখ্যাটা বার করতে হবে, 7 24, তাহলে এটা হচ্ছে আমাদের 7 24। তো 4 দাগের শেষ অঙ্ক বলেছে যে 7 নম্বর অঙ্কে -2 ও -1। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটা সেভাবে করব, কিন্তু এখানে বইয়ে কিন্তু ভুল দেওয়া আছে। এটা হচ্ছে 6 দাগের অঙ্ক, কিন্তু এখানে ডবল দিয়েছে, তাহলে এখানে হচ্ছে 6 দাগের অঙ্ক, বইতে দাগ নম্বর ভুল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত, -2 যোগ -1 বাই 2 সমান -3 বাই 2 সমান কত হচ্ছে -1 পূর্ণ 1 2। তাহলে এটাকে আমরা সরলরেখা স্থাপন করবো কীভাবে, দেখো এটা মাইনাসে দেওয়া আছে, আর এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে 2। ঠিক আছে, এখানে হচ্ছে -1 পূর্ণ 1 2 -1 -2 -3 হয়েছে। তাহলে আমাদের কোনটা দেখতে হবে, তাহলে বলেছে -1 পূর্ণ 1 2, তাহলে এটাই হচ্ছে আমাদের সরলরেখা স্থাপন হয়েছে, তাই তো। তারপর দেখো 5 দাগের অঙ্কে কী বলেছে, 5 দাগের অঙ্কে বলেছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সরলরেখায় বসাই। 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা 4 ও 5। তাহলে এখানে একটা সূত্র লাগবে, দেখো আমরা একটা সূত্রটা হচ্ছে যে ডি সমান ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1। ঠিক আছে, এখানে দেখো আমরা এক্স ধরছি 4কে আর ওয়াই ধরছি 5কে। ঠিক আছে, আর এখানে কটা সংখ্যা আমাদেরকে বার করতে বলেছে, আমাদের 3টা, তাহলে এন হচ্ছে নাম্বার অফ ডিজিট হচ্ছে 3টা। ঠিক আছে, 3টা বার করব, সমান সূত্র শুধু বসিয়ে দিলেই হলো। ওয়াই হচ্ছে আমাদের কত 5, আর এক্স হচ্ছে আমাদের 4, আর এখানে এখানে হচ্ছে এন বসবে। সূত্রটা ভুল হচ্ছে, এটা হচ্ছে এন, এটা হচ্ছে 3, এন সংখ্যক হচ্ছে 3 প্লাস 1। এখান থেকে 5 থেকে -1 করলে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, 5 থেকে -4 করলে হচ্ছে 1, এখানে 3 প্লাস 1 হচ্ছে 4। ঠিক আছে, তাহলে 4 ও 5-এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা হলো 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো কত, দেখো এখানে হচ্ছে এক্স প্লাস ডি, একটি এক্স প্লাস 2d, দুটি এক্স প্লাস 3d, 3টি। ডি বলতে কি, এই যে ডি সমান কত হয়েছে 1 4, ডি সমান হচ্ছে 1 4, তাই তো, সমান এক্স সমান হচ্ছে কত 4 প্লাস 1 4, এখানে আছে 4 প্লাস 2 4, তারপর 3 নম্বর আছে 4 প্লাস 3 4। ওকে, তারপর দেখো সমান 17/4। এখানে কিন্তু আমরা 17/4 সরাসরি নিয়ে আসলাম, এখানে কিন্তু এইভাবে করে কিন্তু ভগ্নাংশের যোগ করে কিন্তু বার করতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে 18/4, তারপর হচ্ছে 19/4। এটা করার কারণ হচ্ছে যে
আর এইসব কিন্তু করতে গেলে ভগ্নাংশে আবার যোগ বিয়োগ করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি ভগ্নাংশের যোগ না করে সরাসরি কিন্তু লাইন জাম্প করে কিন্তু এখানে পৌঁছে এলাম, ঠিক আছে। 17 4 18 4 19 4, কিন্তু দেখো এখানে কিন্তু লব বড় আছে, হর ছোট আছে, তো সেক্ষেত্রে কী হবে, আমাদের পূর্ণ সংখ্যায় পরিবর্তন করতে হবে। তাহলে 4 4 16, 1 17, 4 পূর্ণ 1 4, তারপরে 4 4 16, 2 18, 4 4 পূর্ণ 2 4, তারপরে 4 4 16, 3 19, তারপরে হচ্ছে 4, তারপর 4 পূর্ণ 3 4। ওকে, তাহলে এই সংখ্যাগুলোকে কী করতে হবে, এবার এগুলোকে কী বলেছে যে সরলরেখায় স্থাপন করতে হবে। তাহলে সরলরেখায় বসাবো, তাহলে এবার একটা সরলরেখা নিলাম। এখন হচ্ছে 0 -1 -2, 1 2 3 4, বেশ। এবার দেখো 4 পূর্ণ 1 4, 4 পূর্ণ 2 4, 4 পূর্ণ 3 4। ওকে, তারপর হচ্ছে 5 6, একটা এক্সট্রা নিয়ে নিলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে সরলরেখা স্থাপন তিনটি সংখ্যা, তিনটি মূলত সংখ্যা। এটি হচ্ছে তিনটি মূলত সংখ্যা যা আমরা কি সরলরেখা স্থাপন করলাম, এটাই হচ্ছে অঙ্ক। তো দেখো 6টা কী বলেছে, 6টায় বলেছে যে 1 ও 2 এর মধ্যে 6টি মূলত সংখ্যা লিখি ও সরলরেখায় বসি। ঠিক সে আগের 5-এর দাগের অঙ্কের মতো এখানে কি বলছে, 1 ও 2 এর মধ্যে আমাদের সরলরেখা বসাতে হবে। তাহলে আমি এখানে x সমান ধরলাম 1, আর y সমান ধরলাম 2, আর n বলেছে এখানে 6টি, ঠিক আছে। আর সূত্র আমাদের কি আছে, d সমান x মাইনাস y n প্লাস 1, ঠিক আছে। x বলতে এখানে কত ধরেছি, 1কে, এখানে হচ্ছে মাইনাস, y বলতে এখানে 2, ঠিক আছে। এখানে 6 প্লাস 1, তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে, এখানে 1/7, ঠিক আছে। তাহলে এবার দেখো এদেরই মধ্যে কিন্তু কী খুঁজতে, আমাদের 1 ও 2 এর মধ্যে 6টি মূলত সংখ্যা খুঁজতে হবে। তাহলে এবার কটি সংখ্যা খুঁজতে বলি, 6টি। তাহলে x প্লাস ডি, এক্স প্লাস 2d, x প্লাস 3d, x প্লাস 4d, x প্লাস 5d, x প্লাস 6d। তাহলে কটি সংখ্যা আমাদের খুঁজতে, 6টি সংখ্যা, ঠিক আছে। তো 6টি সংখ্যা আবার কী কী হবে, দেখো 6টি সংখ্যা হচ্ছে যে 1 যোগ x বলতে কত 1, আর এখানে d বলতে কত বেরিয়েছে আমাদের 1/7, d হচ্ছে 1/7, এই যে d সমান কত আছে 1/7। তাহলে 1 যোগ 1/7, 1 যোগ 2/7, 1 যোগ 3/7, 1 যোগ 4/7, 1 যোগ 5/7, 1 যোগ 6/7 হয়েছে। এবার দেখো এগুলোকে কিন্তু আমরা ভগ্নাংশে যোগ করব, ঠিক আছে, সবগুলোকে। অতএব যোগটা আমি এখানে করছি না, তোমাদেরকে সরাসরি লাইন জাম্প করে কিন্তু আমি নেক্সট লাইনটা কিন্তু তোমাদের লিখে দিচ্ছি, ঠিক আছে। বেরোলো, তাহলে 7 যোগ 1/7, তারপরে 7 যোগ 2/7, তারপরে 7 যোগ 3/7, তারপর হচ্ছে 7 যোগ 4/7, 7 যোগ 5/7, 7 যোগ 6/7, ঠিক আছে। এই হচ্ছে 6টি সংখ্যা। এবার কী করতে হবে, যোগ, এই যে সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশের যোগগুলোকে করে দেবো, ঠিক আছে। 7 প্লাস 1 হচ্ছে 8/7, এখানে 7 যোগ 2 হচ্ছে 9/7, তারপরে 7 যোগ 3 হচ্ছে 10/7, তারপর হচ্ছে কত হচ্ছে 7, আর এখান থেকে 1 যোগ করলে কত হচ্ছে 11/7, তারপর হচ্ছে 12/7, তারপর হচ্ছে 13/7, ঠিক আছে। এবার দেখো সবগুলো কিন্তু এখানে কিন্তু লবগুলো বড় রয়েছে হরের তুলনায়, ঠিক আছে। কিন্তু এগুলো তো ভগ্নাংশ হবে না, তার জন্য কী করতে হবে, পূর্ণ ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে কত হবে, 1 পূর্ণ 1/7,
7, তারপর হচ্ছে 2 পূর্ণ একের 1 পূর্ণ 2 এর 7, 7 একে 7, 7 2 9, হ্যাঁ। তারপর হচ্ছে 1 পূর্ণ 3 এর 7, তারপর হচ্ছে 1 পূর্ণ 4 এর 7, তারপর হচ্ছে 1 পূর্ণ 5 এর 7, তারপর হচ্ছে 1 পূর্ণ 6 এর 7। এবার দেখো এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা কি করব, সরলরেখায় স্থাপন করব। ঠিক আছে, যেহেতু প্রশ্ন করে সরলরেখায় স্থাপন করতে, তাই না? তাহলে আমরা একটা সরলরেখা নিলাম। এখানে হচ্ছে 0, এদিকে হচ্ছে -1, এদিকে হচ্ছে -2। দেখো 1, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে কি বলেছে, 1 পূর্ণ 1 এর 7, 1 পূর্ণ 1 এর 7, 1 পূর্ণ 2 এর 7, 1 পূর্ণ 3 এর 7, 1 পূর্ণ 4 এর 7, 1 পূর্ণ 5 এর 7, 1 পূর্ণ 6 এর 7। এবার দেখো 2 3 4 5। ঠিক আছে, এই যে এখান থেকে এত দূর পর্যন্ত কি আমাদের কিন্তু এই যে সংখ্যা 1 ও 2 এর মধ্যে মূলত সংখ্যা, 6টি মূলত সংখ্যা। বুঝতে পারলে? সাতের দাগের অঙ্কে কি বলেছে, সাতের দাগের অঙ্কে বলছে 1 এর 5 ও 1 এর 4 এর 1 এর 5 ও 1 এর 4 এর মধ্যে 3টি মূলত সংখ্যা লিখি। আচ্ছা, 1 এর 5 ও 1 এর 4 এর মধ্যে কয়টা মূলত সংখ্যা? 3টি, তাই তো? তাহলে আমাদের যে সূত্র আছে সেই সূত্রেই করব। ঠিক আছে, তার জন্য আমাদেরকে এক্স ধরতে হবে। এক্স হচ্ছে 1 এর 5 আর ওয়াই হচ্ছে 1 এর 4, আর এখানে এন হচ্ছে 3টি, তাই তো? সূত্র অনুযায়ী কি আছে, ডি সমান এক্স মাইনাস ওয়াই এন প্লাস 1। তাহলে সূত্র অনুযায়ী বসিয়ে দিই। এক্স বলতে কত এখানে 1 এর 5 বিয়োগ ওয়াই বলতে কত এখানে 1 এর 4, এখানে এন বলতে কয়টি, 3টি প্লাস 1। ঠিক আছে, সমান এখানে দেখো এখানে বিয়োগ করলে 5 4 হচ্ছে 20, এটাকে লসাগু করলে 5 4 হয় 20। এবার দেখো 5 4 20, 4 এখানে মাইনাস 4 5 20, তারপরে 3 1 4। ঠিক আছে, সমান 1/20। এখান থেকে 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1/20, আর এদিকে হচ্ছে 4/1 সমান 1 এর 20 গুণিত 1 এর 4 সমান 1 1 1 আর 4 2 8, 4 0 0, অতএব 1 এর 80। ঠিক আছে, ডি সংখ্যা খুঁজতে বলে 3টি সংখ্যা, তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডি সমান কত আছে, 1 এর 80, তাই তো? ডি সমান যদি 1 এর 80 হয় তবে এক্স প্লাস ডি একটি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d। ওকে, এক্স বলতে এখানে কত, আমাদের এক্স ধরেছিলাম 1 এর 5, এক্স হচ্ছে আমাদের 1 এর 5 যোগ ডি হচ্ছে আমাদের 1 এর 80। ঠিক সেইভাবে 1 এর 5 যোগ 2 এর 80, 1 এর 5 যোগ 3 এর 80। ঠিক আছে, সমান, তাহলে আমরা এখানে লসাগু করলে কত হয়, 80 কে লসাগু করলে 80, 16 5 80 প্লাস 80 একে 80, 1 1 1। ঠিক আছে, এটা একটা, এখানে এটা হচ্ছে লসাগু হচ্ছে 80, 5 16 80, 16 কে 16, তারপরে কত আছে 16 80, 81 80 একে 80, এখানে হচ্ছে 1। তারপর দেখো এখানেও কিন্তু সেই 80, 5 16 80 প্লাস 80 কে 80, এটা হচ্ছে 3 হয়েছে। তারপর সমান 16 1 17 বাই 80, এখানে যে এটা হচ্ছে 2, 16 1 17 1 18, 18 বাই 80, তারপর হচ্ছে 16 3 19 বাই 80। ঠিক আছে, এই যে বলেছিল কি, প্রশ্নে বলা ছিল যে 1 এর 4 ও 1 এর 5 এর মধ্যে 3টি মূলত সংখ্যা, এই হচ্ছে 1 এর 4 1 এর 5 এর মধ্যে 3টি মূলত সংখ্যা
আর এই সংখ্যাগুলো কিন্তু আমাদের সরলরেখা কিন্তু বসাতে বলেনি, সুতরাং এই পর্যন্তই আমাদের করতে হবে। সরলরেখা না করলে চলবে, যেহেতু সরলরেখা এখানে করতে বলেনি। তারপরে দেখো 8 দাগে কি বলেছে, যে বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এফ পাশে বসাই। 1 নম্বর কি বলেছে, দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ ও গুণ করলে পূর্ণ সংখ্যা পাই। আর দুটি পূর্ণ সংখ্যা ধরলাম, একটা পূর্ণ সংখ্যা আছে 5 যোগ 2 সমান পূর্ণ সংখ্যা 5 2 7, তাহলে এটা কি 5 7টা একটা পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যা কি, -1 থেকে শুরু করে 0 থেকে শুরু করে পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা কি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে 5 দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে পূর্ণ সংখ্যা পাচ্ছি, ঠিক আছে। তারপর দেখো 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে, 5 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 3, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর 3 নম্বর কি বলছে, যোগ বিয়োগ গুণ, তারপরে 5 গুণিত 2 হচ্ছে 10, তাহলে এটা কি পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে 1 নম্বর দাগে কি হচ্ছে, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করলে পূর্ণ সংখ্যা পাই, অবশ্যই পূর্ণ সংখ্যা পাই, তাহলে এটা হচ্ছে টি, অর্থাৎ ঘটনাটি সত্য। তারপর দেখো 2 কি বলেছে, যে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই। আচ্ছা, দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ করলে কি আমরা সর্বদা পূর্ণ সংখ্যা পাই। ধরো এখানে আছে 4 ভাগ 2, যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এখানে 4 2 কেটে যায়, তাই তো। এখানে 4কে 2কে ভাগ করলে 2 2 4, অর্থাৎ 0, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে 2। তো এক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা পাই, আবার অনেক ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা পাই না। যেমন রয়েছে কত, যেমন ধরলাম 5 ভাগ 2। কিন্তু এবার দেখো 5কে কিন্তু যদি আমরা ভাগ দিই তাহলে কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ পূর্ণ সংখ্যা পাবো না, যেমন 2 2 4, তাই তো। এখানে 1 থেকে যাচ্ছে, তাহলে এটা কিন্তু হচ্ছে না, তাই তো। এখানে এটা কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে কত 2 পূর্ণ 1 2, তাহলে এখানে সম্পূর্ণ পূর্ণ সংখ্যা পায় না। তাতে এটা সত্য মিথ্যা দুটোই আছে, এখানে টি পার ফলস এই দুটোই কিন্তু এখানে পাবো, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে সত্য, তারপর হচ্ছে টি পার ফলস। কখনো আবার পূর্ণ সংখ্যা পাই, আবার কখনো পূর্ণ সংখ্যা পাই না। তাকে কি বলেছে, যে দুটি মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাজক শূন্য নয় করলে কি সংখ্যা পাবো লিখি। আচ্ছা, কি সংখ্যা পাবো তা লিখতে বলেছে। দুটি সংখ্যার যোগ, দুটি মূলত সংখ্যা নিলাম, দুটি মূলত সংখ্যা হচ্ছে কত, একটা নিলাম 4 যোগ 8 সমান হচ্ছে 12। দেখো 12কে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে পি কিউ আকারে লিখতে পারলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। প্রত্যেকটা সংখ্যা নিচে 1 থাকে, কারণ এটা হচ্ছে তার কি অনন্য, তাহলে এটা হচ্ছে তার অনন্য, তার জন্য পি কিউ আকারে লিখতে পারছি, তাহলে এটা একটা কি মূলত সংখ্যা। তারপরে বলেছে কি বিয়োগ করলে 4, আচ্ছা 8 থেকে বিয়োগ 4 করলাম, তাহলে কত হচ্ছে এখানে 4, তাহলে 4/1 সমান হচ্ছে, এটাকে কিন্তু পি কিউ আকারে লিখতে পারছি, তাহলে এটা একটা মূলত সংখ্যা, ঠিক আছে। তারপরে কি বলেছে গুণ, তাহলে এখানে 8 যোগ 4 সমান হচ্ছে 24, তাহলে এটাকে কিন্তু আমরা অতএব এটাকে কিন্তু আমরা পি কিউ আকারে লিখতে পারছি, পি কিউ আকারে, তাহলে এটাও কি হচ্ছে একটা মূলত সংখ্যা। তারপর হচ্ছে 4 নম্বর কি বলেছে, ভাগ করলে, অর্থাৎ 8/4 সমান হচ্ছে 4 2 8, 2কে কিন্তু আমরা লিখতে পারছি 2 এর নিচে কত আছে 1। এই যে প্রত্যেকটি সংখ্যা আছে তার নিচে কিন্তু আমাদের কি আছে বলো না, অনন্য আছে, তার জন্য কিন্তু আমাদেরকে নিচে 1 থাকে, প্রত্যেকটি সংখ্যা নিচে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যা নিচে 1 থাকে, তাই তো। তাহলে এটাকে আমরা পি কিউ আকারে লিখতে পারি, তাই এটা একটা মূলত সংখ্যা। তাহলে ধরলে কি সংখ্যা পাবো, তাহলে দেখো যোগ বিয়োগ গুণ ভাগ করলে মূলত সংখ্যাই পাবো আমরা, ঠিক আছে। তাহলে আজকে সমস্ত কোষে দেখি 1.1 সমস্ত অঙ্ক করানো হলো ক্লাস 9-এর। পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকো। অনেক অনেক ধন্যবাদ।